সিঙ্গাড়া চপের স্বাদ এই রেসিপিতেই পেয়ে যাবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। মুচমুচে সন্ধ্যার চায়ের সাথে দারুণ এই নোনতা। সবার প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। এক বাটি সুজি দিয়ে যে এত দারুণ একটা রেসিপি হয় তা আপনারা করে নিলেই বুঝতে পারবেন। যদি এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। চলুন এবার শুরু করি। কড়াইতে 2 চামচ তেল দিয়ে 2 চামচ চীনাবাদাম ভেজে তুলে নিলাম। সেই তেলের মধ্যেই গোটা জিরে, হিং আর ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। কুচানো লঙ্কা এতে দিয়ে একটু ভেজে নিলাম। বড় সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ভেঙে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হলো নোনতাটার পুর। আপনারা চাইলে এর মধ্যে ছানাও ভেঙে ভেঙে দিয়ে দিতে পারেন, বা পনিরের টুকরোগুলো ছোটো ছোটো করে কেটেও দিয়ে দিতে পারেন। স্বাদ মতো নুন, চিনি, চাট মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সন্ধ্যার সময় এই ধরনের একটু টিফিন হলে খেতে ভালোই লাগে। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, যেটা সবসময় আমি নিরামিষ রান্নাতে দিয়ে থাকি। এইবার ভেজে রাখা বাদামটা মিশিয়ে নিলাম। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা হতে রাখবো। কড়াইতে 1.5 কাপ জল দিয়ে নুন চিনি অল্প অল্প দিয়ে দিয়েছি। এইবার 4 চামচের মতো সাদা তেল এতে দিয়ে দিলাম। সুজি দেখুন এখানে 1 বাটির থেকে অল্প একটুখানি কম নিয়েছি। জলটা ফুটে উঠে গেছে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবার সুজিটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব। আর অল্প একটুখানি জৈন দিয়ে অল্প একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, আর কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে কিন্তু কারি পাতাও দেওয়া যাবে। খুব ভালো করে একটা ডো রেডি করে নিচ্ছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ডোটা রেডি। গরম গরম একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। অল্প একটুখানি হাতে যাতে সহ্য হয় এই রকম গরম অবস্থায় আমি ডোটা মেখে নেব। অল্প অল্প করে ময়দা ছড়িয়ে ছড়িয়ে মেখে নিচ্ছি। এখানে 4 চামচের মতো ময়দা আছে। আপনারা যারা রান্না করতে ভালোবাসেন বুঝতেই পারবেন কতটুকু পরিমাণ ব্যবহার করতে লাগবে। অল্প একটুখানি সাদা তেল মেখে রেখে দিচ্ছি। তার মধ্যে কিন্তু আমি হাতটা ধুয়ে নিয়েছি। এইবার ঢেকে একটুক্ষণের জন্য রেখে দেব। 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার এর থেকে বলগুলা বের করে নিচ্ছি। দেখুন রান্না অনেকটা ট্রিকি ব্যাপার, ভালোবাসার ব্যাপার। খাটের মধ্যে অল্প তেল লাগিয়ে আর বেলনির মধ্যেও তেল লাগিয়ে নিলাম। ময়দা ছড়িয়ে এইবার একটা বড় বল নিয়ে নিয়েছি। এর থেকে একটা বড় সাইজের রুটি বেলে নেব। আগেই বললাম না, রান্নাটা একটা ভালোবাসার ব্যাপার, একটু পছন্দের ব্যাপার, একটু মুখে আলাদা স্বাদ আনার ব্যাপার। তাই তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি কিছু নতুন পরিবারকে উপহার দেওয়ার। এই রান্নাঘরে যে আমরা মহিলারা প্রতিদিন কিছু না কিছু করে থাকি, তা শুধু পরিবারের মুখে একটু হাসির দিকে লক্ষ্য রেখে, আর নিজের ভালোবাসা তো অবশ্যই আছে। দেখুন এইভাবে আমি চাকুর সাহায্যে সাইডগুলা কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার খুব ভালো করে সাইডগুলা বন্ধ করে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করেও করে নেওয়া যায়, আর বড় সাইজের আপনারা চাইলে বড় সাইজেরও করে নিতে পারবেন। আমি আপনাদেরকে করে অবশ্যই দেখাচ্ছি। রান্না যারা ভালোবাসেন তারা জানেন প্রতিদিন কি করে
একটা নতুন কিছু করে নেওয়া যায়। সিঙ্গারা, চপ, কাটলেট সব কিছুই আমরা ঘরে বানিয়ে অবশ্যই খেয়ে থাকি। ঘরে খেলে এটাই একটা সুবিধা যে অ্যাটলিস্ট হেলদি হয়। যাই আমরা খাই তেলে ভাজা খেলেও ওইটা হেলদিই হবে, কেন কি ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, সেটা কোনো পুরনো না, ফ্রিজের না। দেখুন এখানে আমি সিঙ্গেল একটা করে দেখাচ্ছি। এইভাবে বিভিন্ন শেপের আপনারা করে নিতে পারবেন। আমার চ্যানেলে পারফেক্ট সিঙ্গারার রেসিপিও আছে, যা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একদম মিষ্টির দোকানকেও ফেল করে দেবে। আর এই নোনতাটা তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, ছটপট হয়ে যায়, কোনো প্যাচ দেওয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। ছোটোর থেকে বড় সবাই করে নিতে পারবে। আর বিশেষ করে বিগিনার্সরা, যারা সিঙ্গারার প্যাচ দিতে যাদের অসুবিধা, তারা এইভাবে করে নোনতাটা খেয়ে নিতে পারবেন। সিঙ্গারার স্বাদও আসবে আর স্ন্যাক্সও হয়ে যাবে ঘরে বানানো। সবগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, এইবার ভেজে নেব। তার জন্য একটা ব্যাটার রেডি করব। এখানে 4 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম আর নর্মাল জল দিয়ে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি। তার মধ্যে কালো জিরা অল্প একটুখানি দিয়ে দিয়েছি, এটা অপশনাল। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এটা আমার তেলে ভাজা কড়াই, লোহার ছোট্ট কড়াই। ব্যাটারের মধ্যে নোনতাগুলা ডিপ করে একে একে ভেজে নেব লাল লাল করে। ভাজবার সময় অবশ্যই খেয়াল রাখতে লাগবে বন্ধুরা, খুব বেশি গরম হলে পর তেল না দিয়ে অল্প অল্প গরম যখন হবে তখনই দিয়ে দিলে ভালো হয়, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরটা লাল হয়ে যাবে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। রেডি হয়ে যাচ্ছে দারুণ স্বাদের মুচমুচে তেলে ভাজা নোনতার রেসিপি বন্ধুরা, একদম ক্রিস্পি। সার্ভ করে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সন্ধ্যার চায়ের সাথে 2টা না, পুরোটাই খেয়ে নেওয়া যাবে। ধন্যবাদ।